Assalamu alaikum. This is Shahana Shimu and welcome to my channel Cooking with Shahana Shimu. আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংস, জালি কুমড়া এবং লাউ দিয়ে, যেটা গরমের জন্য খুব হেলদি একটা রেসিপি। আর এই গরমে জালি কুমড়াটা খুব ভালো খেতে হয় আর ঠান্ডা ঠান্ডা থাকে। সো আসুন দেরি না করে দেখে নিই আমার রেসিপিটি। ফার্স্টে আমি রান্নার জন্য পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিচ্ছি প্যানে। এখন আমি গরম মশলাগুলো আমি একে একে তেজপাতা, দারচিনি, আস্ত এলাচ, আস্ত গোলমরিচ, জয়ফল, জয়ত্রী এবং কিছু লং দিয়ে নিচ্ছি। এখন আমি কিছু আস্ত জিরে এর মধ্যে দিয়ে দিব। মশলাগুলো সবগুলো একসাথে মিক্স করে নিব। এখন মশলাগুলো যখন বাবল আসবে তখন বুঝবেন যে ভাজা হয়ে গিয়েছে। আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, বাবল আসা শুরু করে দিয়েছে। আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি একটু বেশি করে দিলে গরুর মাংসতে টেস্টটা বেটার আসে। আমি পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালো মতো মিক্স করে ভেজে নিব। এখন একটু কাঁচামরিচ বাটা অ্যাড করে দিচ্ছি। সব একসাথে মিক্স করে ভাজছি। মশলাটা কষানোটা হচ্ছে মেন। যত ভালোভাবে মিক্স করে করে ভেজে নেবেন আপনি, তত ভালো টেস্ট হবে। এখন আমি আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব অ্যাড করব আর মিক্স করব। একটু পানি দিয়ে নিচ্ছি। এবার গরম মশলা দিয়ে দিচ্ছি। সব নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এবার হচ্ছে রাঁধুনির মাংসের মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর রাঁধুনির যে গরম মশলার প্যাকেট ওখান থেকে একটু মশলা দিয়ে দিচ্ছি। সাথে পানি দিয়ে ভালো মতো নেড়ে মিক্স করে ভেজে নেব মশলাগুলো। মশলা কষানোটা আমি যেহেতু আগে বলেছিলাম, মশলা কষানোটাই হচ্ছে মেন। মশলাটা ভালো মতো ভেজে রেখে দিলে যখন মশলাটার পানিটা খেয়ে সোক করে যখন তেলটা ছেড়ে দিবে তখন বুঝতে হয় যে মশলাটা হয়ে গিয়েছে। আমি সাথে লবণও অ্যাড করে দিয়েছিলাম। এখন আবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভালো মতো। দেখছেন আমার তেলটা আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছে মশলা থেকে। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনা সরিয়ে দেখতে পাচ্ছেন আমার মশলা কষে গিয়েছে, তেলও আলাদা হয়ে গিয়েছে। আমি এখন আমার টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 3টে টমেটো দিয়েছিলাম। টমেটোগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স করে এখন গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি আর সাথে লবণ দিয়ে দিচ্ছি। এখন গরুর মাংসগুলো মশলার সাথে মিক্স করে নিচ্ছি। মাংসের সাথে মশলাগুলো ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি মাংস থেকে যথেষ্ট পানি ছেড়েছে। মাংসটাকে এভাবে কিছুক্ষণ সিদ্ধ করার জন্য রেখে দিব।
এই যে আস্তে আস্তে মাংস থেকে পানি অনেকখানি বের হয়ে গিয়েছে, তারপরও আমি আরও একটু পানি দিয়ে নিচ্ছি ভালো মতো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর আমি ঢাকনা সরিয়ে আবার দেখে নিচ্ছি মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে নাকি আমার। মাংস আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে একে একে আলুগুলো দিয়ে নিব। আলুগুলো যেহেতু সিদ্ধ হতে টাইম লাগে, সো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি মাংসের সাথে মিক্স করার জন্য। মাংসটা যখন আপনাদের সিদ্ধ হয়ে যাবে তখন আলু আর জালি কুমড়াগুলো অ্যাড করবেন। এখন আমি আলু এবং জালি কুমড়া দুটোই অ্যাড করে নিচ্ছি। আপনাদের যদি জালি কুমড়া এবং আলুর পরিমাণ, এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কতখানি দিতে চাচ্ছেন। আমি এখন জালি কুমড়ার আলু মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দিব। এখন আমি লবণ দিয়ে নিচ্ছি। এই জালি কুমড়া এবং আলুর জন্য লবণগুলো দিয়ে দিচ্ছি এবং সাথে আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5-6টা। আবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানোটা ইম্পর্টেন্ট, যেহেতু মশলা ঢুকতে হবে। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমার জালি কুমড়া এবং আলু থেকে অনেক পানি বের হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক ঝোল বের হয়েছে। এখন আমি মাংসগুলো হয়ে গেছে, আমার সব হয়ে গেছে, সো আমি একটু রাঁধুনি গরম মশলা ছিটিয়ে দিচ্ছি আর বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি, ফিনিশিং টাচ এগুলো। সো আমি এটা একটু নেড়ে, আমি এখন চুলার আঁচটা নিভিয়ে দিয়েছি, আমার মাংস হয়ে গিয়েছে। সো আমি এটা এখন সার্ভ করে দেখাচ্ছি। সো আমার জালি কুমড়া দিয়ে গরুর মাংস তো হয়ে গেল। আপনারাও ট্রাই করে জানাবেন কেমন লেগেছে এবং আমার সাথেই থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।